আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখাবো মুরগির মাংসের ভুনা। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি নিবেন, হলুদ মরিচ ধইনা জিরা গুঁড়া নিবেন, তেজপাতা এলাচি দারচিনি আদা রসুন বাটা নিবেন আর নিবেন মুরগির মাংস। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিবেন। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এর মধ্যে প্রথমে তেল ঢেলে দিবেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল নিয়ে নিবেন। তারপর গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিবেন, এলাচি গোটা, দারচিনি দিয়ে দিবেন, তার মধ্যে লং বা গোলমরিচ দিয়ে দিবেন। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। পেঁয়াজটা কিছুক্ষণ বাদামি কালার আসলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিবেন। তারপর এটা সুন্দরভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। এটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবেন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিবেন। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেবেন। এটা আস্তে আস্তে রান্না হতে থাকবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে রান্না করে দিবেন। দেখেন কি সুন্দর এটা কষে লাল হয়ে আসছে। এই পর্যায়ে আপনারা এর মধ্যে মাংসগুলো দিয়ে দিবেন। পিস পিস করা মাংসগুলো সুন্দরভাবে ঢেলে দিয়ে দিবেন। তারপর মাংসের সাথে মশলাগুলো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এটা ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবেন। এটা মাংসের মশলা দিয়ে দিতে পারেন, যাতে করে সুন্দর গন্ধ হয়। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবেন। মাংসের মশলা দেওয়ার পরে এটা সুন্দর একটা স্মেল আসবে, খেতেও খুব মজাদার হবে। আপনারা এর মধ্যে টেস্টি সল্টও দিয়ে দিতে পারেন। তারপরে সুন্দরভাবে এটা মিশিয়ে নেবেন।
এটা কিছুক্ষণ ঢেকে রাখবেন যাতে সিদ্ধ হয়। দেখেন আমার মাংসটা কত সুন্দর হয়েছে। তারপর চুলাটা বন্ধ করে দিবেন। তৈরি হয়ে গেল ভুনা মাংস। সবাইকে ধন্যবাদ।